বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি হাজির হয়েছি নিয়ে একটা নতুন রেসিপি। ডাল দিয়ে পেঁপে রান্না করব। তো তার জন্য আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, কিছুটা তো হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটাকে। আর এখানে আমি পেঁপে কেটে নিয়েছি, এই যে একটা মিডিয়াম সাইজের পেঁপে কেটে নিয়েছি। তো ডালটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে পেঁপেগুলো দিয়ে সিদ্ধ করে নেবো। এবারে পেঁপেগুলো এর সাথে সিদ্ধ হবে। আমরা তো সব রকম দিয়ে এটা ওটা দিয়ে বানিয়ে খাই। তো পিঠে ডাল, তো পিঠে তো সহজে অনেকে ভাজা খায়, তরকারি খায়, অনেকে আবার ভালোই বেসে খেতে চায় না। তো আপনারা এইভাবে যদি পিঠে দিয়ে ডাল রান্না করে খান, দেখবেন অনেক ভালো, অনেক মজা লাগবে। খুব বেশি খাটনি নেই, খুব বেশি কষ্ট নেই, অল্প সময়ে হয়ে যাবে। তো আপনাদের আমি এটা দেখাতে চাই, সেই জন্যই আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখাচ্ছি যে পেঁপে দিয়ে ডাল রান্না করলে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে খেতে। আর পেঁপে হচ্ছে ঠান্ডা জিনিস, এটা শরীরে ভালো থাকে। যেন পেঁপে লাউ দিয়ে ডাল রান্না করে মানুষ, ভালো লাগে খেতে। ডাক্তাররাও এগুলো বলে যে লাউ পেঁপে এগুলো বেশি করে খাবে, শরীর ঠান্ডা থাকে। আর পেঁপে তো খেলে লিভারটা ভালো থাকে, লিভার ভালো থাকলে মুখে বিদকিট বিদকিট ডুমো এগুলোই হয় না। তো যাই বন্ধুরা, সেটা বাদ, আমি তো ডাক্তার না যে আমি এত কিছু আপনাদের বলছি। তো আমি আজকে যেটা দেখাচ্ছি সেটাই হচ্ছে না। এই পর্যন্ত আমি তো পেঁপে দিয়ে ডাল রান্না করছি। পেঁপেটা একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে, ডালের সাথে সিদ্ধ করে নেব। নিয়ে তারপর তো বন্ধুরা দেখুন, আমার ডালটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে আর ওই পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আর কি করবো, সিদ্ধ হয়ে গেছে তাই এগুলো। তো এবারে আমার কিছু মশলা আছে, সেইগুলোতে দিয়ে এবারে ফোড়ন দিতে হবে। আর ডালটা পেঁপে ডাল খুব ঘন হবে না, খুব পাতলা থাকবে না, ঠিক এরকম দিতে বানাতে হবে ডালটাকে। আর এতে আমি যাই যেগুলো দেবো ফুটন সেগুলো নিয়ে নিয়েছি। তো এতে দিতে এখন বাকি আছে। এতে হলুদ দিয়ে সিদ্ধ করেছি বন্ধুরা, আমি এটা এখন লবণ দিইনি। এবার লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর অল্প একটু শুনে দেবো না, ডালে তখন মিষ্টি ভালো লাগবে, শুধু পেঁপেটা আছে সেই কারণে। অনেকে অনেক মিষ্টি ভালোবাসে, কিন্তু এত মিষ্টি তো খাওয়া যায় না বন্ধুরা, ভালোও লাগে না। তো ডালটাই আমার, পেঁপে ডালটা বেশ মোটামুটি আমার হয়ে গেছে। আর একটু ফোটার পরে আমি তাকে ছাইড়ে রেখে এবারে ফোড়নগুলো দিয়ে দেবো। আপনারা বাড়িতে একবার হলেও পেঁপে ডালটা বানিয়ে দেখবেন বন্ধুরা, কতটা সুন্দর লাগে, কতটা ভালো লাগে। যে আমি বলছি এটা ঠিক কিনা সঠিক, একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। যেমন লাউ ডাল, এটা অনেকবার করেছি, তো দেখানো হয় না আপনাদেরকে। তো ওই পেঁপে ডালটা দেখালাম, ওরকম এই যে কোনো একদিন ওরকম দেখিয়ে দেবো আপনাদেরকে। তো সেটা এরকম। এবারে এতে যেগুলো ফোড়ন দেবো ঠিক সেইগুলো এবারে তৈরি করতে। তো বন্ধুরা, আমি ডালটা সরিয়ে রেখে এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন,
ডালটা এই পাশে আছে, গরম ভাব উঠছে ডালটা থেকে। তো বন্ধুরা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। সরষের তেল বলে একটু ভালো করে বেশি করে গরম করতে হয়েছে, নাহলে তাই গাজা হয়ে যাবে কোনে। আর এতে আছে আমার নিয়েছি একটু জিরে নিয়েছি, আর একটা শুকনো মরিচ, এটা কাঁচা মরিচ মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, আর একটা মনে করতে হচ্ছে না তেজপাতা 2 ভাগ করে নিচ্ছি। ওদেরা তেজপাতা আস্তে দিলে এর গ্রানটা বেরোবে না, তাই 2 ভাগ করে কেটে দিয়েছি আমি। তো এটা আমার ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আছে বন্ধুরা দেখুন আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করা, ওগুলোকে এবার দিয়ে দেবো। আসলে বন্ধুরা একটু মশলা দিলে যে কোনো জিনিস খেতে ভালো লাগে। তো আমরা যেমন মোগলা রান্না করি, যে মাছে মাথাতে দিয়ে অনেক সুন্দর করে, তখন তাতে কিছুটা মশলা দিই আমরা, দিলে বেশ ভালো সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা এতে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করছি, তো সেই কারণেই যদি আমি একটু মশলা না দিই তাহলে ভালো লাগবে না খেতে। তো আর মশলা না দিলেও আপনারা একটু পেঁয়াজ কুচি দিয়ে, রসুন না দিলেও আপনারা পেঁয়াজ কুচি দিয়ে ওই শুকনো মরিচ দিয়ে জিরে বা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়েই রান্না করে নিলেও ভালো লাগে। তো আমি এটা দিলাম, যে চাইলে দিতে পারেন, না চাইলে না দিতেও পারেন। খেতে অনেক ভালো লাগবে, সেই কারণেই আমি এটা দিলাম। এটাকে আমি ভাজি করে নিয়ে কড়াই দিয়ে দেবো, কড়াই থেকে আর ঢাললাম না। আমি তো সব কেটে সিদ্ধ সিদ্ধ করে নিয়ে বন্ধুরা কেটে কুটে বুঝছি আপনাদেরকে দেখিয়েছি না, এগুলো দেখা গেলে আপনাদের অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে সব সময় তো কম সময় নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা পুরোটা ভিডিওটা দেখতে পারেন, সেই কারণে। আর অনেক জ্বর বন্ধুদের, শরীর খারাপ, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তারপরে নাপাসটা খেয়েছে কমিয়ে নিয়ে, তারপর আবার এই অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে, কাশি খাওয়াচ্ছে। ওদেরা কাশতে কাশতে গলা টলে সব ব্যথা হয়ে গেছে, সারা গা হাত ব্যথা হয়ে গেছে ওদেরা। তো আমার তো ভিডিওগুলো করতেই হবে, তারপরে কোনো রকম নিজে না খেয়ে পুরো ভিডিওটা করে রেখে গিয়ে আবার শুরু করবো। তাই একবার যার জ্বর শুরু হচ্ছে শরীরে, তাই সহজে কমতে যাচ্ছে না বন্ধুরা। তাই আপনাদের একটু মাথা ব্যথা করলেই একটু যদি বুঝবেন জ্বর জ্বর আসবে, আগে থেকে আপনারা ওষুধটা খান, তাহলে আপনাদের একটু কম হবে, সহজে ধরা করতে পারবে না। আর আমি তো ওষুধ তো খেয়েছি, তারপরে আমি তো ওই নাপেসটা কতদিন ধরে খাচ্ছি, খেতে খেতে যখন এর শরীর খারাপ লাগে নাপেসটা খাই, তাও ওয়েট কম থাকে, পরেক্ষণ আবার যাতাই হয়, তাই আবার অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কারণ এটা খেয়ে যদি একটু কমে। তো তারপরেও আমি আপনাদের আশীর্বাদে আপনাদের মাঝে আমি দাঁড়িয়ে রান্না করতে পারছি, সেটাই আমার অনেক ভাগ্য বলে। আমি এত জ্বর শরীর খারাপ অসুস্থ, তারপরেও আমি উঠেছি। তো আপনাদের আপনাদেরকে কিছু রান্না দেখানোর জন্য, যে আমি রান্নাটা করছি বন্ধুদেরকে একটু দেখে নেই, তো সেই কারণে রান্নাটা তো করতে হবে, আর আপনাদের একটু দেখানো হয়ে যাচ্ছে। গলা টলাও অনেক ব্যথা হয়ে গেছে বন্ধুরা, কাঁপতে কাঁপতে, কথা বেশি বললেই কষ্ট হচ্ছে। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, একটু ভুল টুলতে হলেই গলে রান্নার।
এই 4-5 দিন ধরে একই অবস্থা বন্ধুরা। তারপরেও কিন্তু আমি ভিডিও প্রত্যেক দিন ছাড়ছি, 2টো করে ছাড়তে বন্ধ দিচ্ছি না ভিডিও করতে। এগুলো আমার করতে হবে যাতে ওর সুস্থ থাকে। প্লিজ বন্ধুরা আপনারা একটু বুঝবেন। তো বন্ধুরা আমি ডালটা আবার একটু গরমে দিয়ে দিয়েছি, দেবেন ওকে মশলাগুলো দিয়ে দেবো। ডালটা আমি সরিয়ে রেখেছিলাম, আর যে মশলাগুলো রেখেছিলাম মশলাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। আবার ডালটাকে ঢাল বের করবো, একসাথে দিয়ে দিলাম। তো বন্ধুরা প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি, একবার হলেও আপনারা অল্প করে একটু পেঁপে ডাল বানিয়ে দেখুন, কতটা মজা, কতটা ভালো লাগে খেতে। মশলা চাইলে দেবেন, না ইচ্ছে হলে দেবেন না, আপনাদের কাছে ব্যাপার। এটা একটু ফুটবে সুন্দর করে, পেঁপেগুলো সুন্দর গলে গেছে। এটা একটু ফোটার পরে এটা কিন্তু আমি শুকনো লঙ্কা টাকা গুঁড়ো কিছু দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে। তো বন্ধুরা দেখুন ডালটা বেশ সুন্দরভাবে ফুটে যাচ্ছে। এবার ডালের আমি দেবো একটু ধনের গুঁড়ো দেবো। ধনে গুঁড়োটা দিলে বন্ধুরা বেশ খেতে সুন্দর গন্ধ বেরোবে, ডালটা অনেক সুন্দর। শুধু ধনে গুঁড়োটা দেবো, ধীরে ধীরে দেবো না। দেখুন বন্ধুরা পেঁপেগুলো সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু দেখতে হবে টেস্ট করে। সবই ঠিক আছে বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। তো আমি ডালটা নামিয়ে দেবো, নামানোর পরে আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার পেঁপে দিয়ে ডাল রান্নাটা হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। ডালটা ঢালা পরে পেঁপেগুলো উপরে ভাসছে, আর ওতে লঙ্কা তেজপাতা দিয়েছিলাম সেগুলোও ভাসছে। তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, সাথী মজাটা একটু বাইরে থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্য একটা ভিডিওয় অন্য একদিন আবার আপনাদের মাঝে আমি ফিরে আসছি। দেখা হচ্ছে, টাটা বাই।